মাছের অনেক রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। মাছের মাথা দিয়েও কিন্তু আমি অনেক রকম রান্নাই আপনাদের করে দেখিয়েছি। যেমন মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট 2 রকমভাবে বানিয়ে দেখিয়েছি, মাছের মাথা দিয়ে মুগ ডাল বানিয়ে দেখিয়েছি, ছেঁচড়া বানিয়ে দেখিয়েছি, সব রকম রেসিপি রয়েছে। তবে মাছের মাথার কষা কিন্তু আপনাদের বানিয়ে দেখাইনি এর আগে। আজকে আমি মাছের মাথা দিয়ে কষা বানাবো, আর এই মাছের মাথার কষা কিন্তু খেতে হয় অনবদ্য। এটা আমার দিদিমার রেসিপি। দিদিমা আজ আমাদের মধ্যে নেই ঠিকই, তবে তার হাতে সেই স্বাদ কিন্তু এখন আমাদের মুখে লেগে রয়েছে। আচ্ছা, প্রথমে আপনাদের দেখিয়ে দিলাম, একটা মাথা নিয়েছি। এখানে আমি কাতলা মাছের মাথা ব্যবহার করছি, আপনারা রুই মাছের মাথাও ব্যবহার করতে পারেন। কাতলা মাছের মাথাটাকে আমি আগে ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন মাছের মাথার মধ্যে নুন, হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম, 10 মিনিট রেখে দেবো। একটা ভাজা মশলা বানিয়ে নেব। আপনারা যেটা দেখলেন, এখানে আমি খুব সিম্পল একটা ভাজা মশলা বানাচ্ছি। খুব সিম্পল আমাদের ঘরোয়া মশলা, একটু তেজপাতা, শুকনো লঙ্কা, তার সাথে গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর গোটা জিরে। এই হচ্ছে স্পেশাল মশলা বা ভাজা মশলা, যেটা যে কোনো নিরামিষ আমিষ রান্নায় ব্যবহার করা যায়। ঘরে বানিয়ে রাখলে যে কোনো রান্নায় ব্যবহার করবেন, স্বাদ এবং গন্ধ দুটোই ভীষণ ভালো হয়। মশলাটাকে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে হামানদিস্তার মধ্যে নিয়ে গুঁড়ো করে নিলাম। চাইলে শিলপাটাতেও গুঁড়ো করে নেওয়া যায়, মিক্সার গ্রাইন্ডারেও গুঁড়ো করে নেওয়া যায়। মশলা আমাদের রেডি। এবার আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করতো আমার দিদিমা, তো আমিও সর্ষের তেলেই করছি। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। যে কোনো মাছ বা মাছের মাথা যেটাই ভাজেন না কেন, তেল কিন্তু আমাদের খুব ভালো মতো গরম করতে হবে, না হলে কড়ার সাথে নিচে লেগে যাবে, ভেঙে যাবে। তেল আমি ভালো মতো গরম করে নিলাম, আর এবার তেলের টুকরোগুলো দিয়ে দিলাম। এপিট ওপিট করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এই মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে টুকরো করে রেখেছি। তার সাথে 1/2 ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে কুচিয়ে রেখেছি, আর মোটামুটি 4 থেকে 5 কোয়া রসুন, ঝাল বুঝে কাঁচা লঙ্কা। আমি এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। সামান্য নুন দিয়ে আমি এটা থেতো করে নেব। মশলাটা থেতো করেই ব্যবহার করবে এই রান্নাতে, তাহলে স্বাদ বেশি ভালো হবে। চাইলে হামানদিস্তা বা শিলনোড়াতেও করে নেওয়া যায়, আবার গ্রাইন্ডিং জারের মধ্যে কোনো রকম জল ছাড়া একবার ঘুরিয়ে নিলেও কিন্তু হয়ে যাবে। যাই হোক, আমার মশলাটা থেতো করা হয়ে গেলে মশলাটা আমি একবার আপনাদের দেখিয়ে দেবো। দেখুন মশলাটা কেমনভাবে আমি থেতো করেছি। ঠিক এইরকমভাবেই কিন্তু মশলাটাকে থেতো করে নিতে হবে, তাহলে রান্নার স্বাদ ভীষণ ভালো হবে। এছাড়া লাগবে আমাদের একটা মাঝারি সাইজের আলু, যেটা ছোটো ডুমো আকারে কাটা রয়েছে। অন্যদিকে আমাদের মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। বেশ কড়া করে 8 থেকে 10 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেম লোতে রেখে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে বাকি রান্নাটা হবে। ফোড়নে যাবে 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে কী কী মশলা থাকে আপনারা হয়তো সকলেই জানেন, তাই আর বলছি। এই 5 ফোড়নটা দেওয়ার পর এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো আমি ভেজে নেব। আচ্ছা, আলু ভাজার সময় আমি নুন, হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এতে রঙটা ভালো আসে। তবে আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ দিদিমা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতো না, শুধু নুন আর হলুদ দিয়েই রান্নাটা করতো। যাই হোক, আমাদের আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হতে হতেই এদিকে আমি আপনাদের যে মশলাটা বানিয়েছিলাম, মানে যে থেতো করা মশলাটা বানিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 মিনিট আলুটা ভেজে নেওয়ার পর আমি থেতো করা মশলাটা দিয়ে দিলাম। আর যে ভাজা মশলাটা বানিয়েছি সেটাও কিন্তু আমি এই পর্যায়ে দেবো, কারণ রান্নাতে মশলা বলতে কিন্তু শুধুমাত্র ভাজা মশলাটাই পড়বে, আর আলাদা করে কোনো রকম ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো বা গরম মশলা গুঁড়ো এগুলো কিছুই পড়বে না। যাই হোক, আমি এই পর্যায়ে সামান্য একটু ভাজা মশলা দিলাম, দিয়ে এবার মশলাটাকে কষাতে থাকছি। মশলাটা মিনিট 2-3 কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটো দিয়েও আমি নাড়াচাড়া করে মেশাতে থাকবো। চাইলে এর মধ্যে আপনারা 1 চামচ টমেটো কেচাপ বা টমেটো সসও ব্যবহার করতে পারেন। আমার দিদিমা কিন্তু মাঝে মাঝে টমেটো কেচাপও ব্যবহার করতো, তবে আমি আজকে আর সেটা দিচ্ছি না। যাই হোক, আমি এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। মশলাটা যখন বেশ ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে, এর মধ্যে এবার মাছের যে মাথাটা ভাজা ছিল সেই মাথাটা আমি ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। ওটা মাথা দেবেন না, মাথাটাকে ভেঙে নিয়ে তারপরেই ব্যবহার করবেন। এবার ভালো মতো কষতে হবে। যেহেতু মাছের মাথার কষা, সেই জন্য এই রান্নাটা কিন্তু কষিয়ে যতটা সম্ভব আপনারা রান্না করবেন, ততই কিন্তু স্বাদ ভালো হবে। একটু সময় নিয়ে আমাদের কষিয়ে নিতে হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় ধরে আমি মশলাটা কিন্তু কষাচ্ছি। মাছের মাথা, সমস্ত রকম মশলা, আলু একসাথে কষিয়ে নিলাম। এবার আমি 7 মিনিট পর দিয়ে দিচ্ছি হালকা একটু গরম জল। আমি গরম জলটা কিন্তু খুব বেশি দেবো না, খুব অল্পই দেবো, জাস্ট সমস্ত কিছু একটু ডুবে থাকবে, কারণ এটা কিন্তু খুব বেশি পাতলা হলে ভালো লাগবে না। একটু গামাখা গামাখা বা গ্রেভি জাতীয় হলে খেতে ভালো লাগবে। এবার আমি সমস্ত আলুটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে, আমাদের 5 থেকে 7 মিনিট রান্না করতে হবে। আমি সম্পূর্ণ 5 মিনিট পর ঢাকা চাপা সরিয়ে নিয়ে দেখছি আমাদের আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এরপর নামানোর আগে ফিনিশিং টাচ দেবো অল্প একটু ধনেপাতা কুচি, আর তার সাথে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো ওপর থেকে, স্পেশাল ভাজা মশলা। তার সাথে দিয়ে দেবো একটু ঘি। ঘিটা অবশ্যই সবশেষে দেবেন, খুব সুন্দর একটা গন্ধ হয়। আর এবার সামান্য কয়েক দানা চিনি ব্যবহার করব। আপনারা যদি টমেটো কেচাপ ব্যবহার করেন তাহলে চিনি ব্যবহার না করলেও চলবে। আমি সামান্য একটু চিনি দিলাম। এবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের মাছের মাথার কষা একদম তৈরি। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। বিশ্বাস করুন, আপনারা যদি একবার এইভাবে বাড়িতে মাছের মাথা কষা বানিয়ে নেন, তাহলে আশা করছি আপনাদের আর কিছুই লাগবে না।